যত সাংসদ আছে সবাইকে রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ করানো হয় না। রাষ্ট্রপতি ভবনে শুধুমাত্র মন্ত্রীদের শপথ গ্রহণ হয়, বাকি সাংসদদের শপথ বাক্য পাঠ করানো হয় সংসদে। ঠিক তেমনই আমরা যখন মন্ত্রী হয়েছিলাম রাজভবনে শপথ গ্রহণ হয়েছিল, বাকি সমস্ত এমএলএরা বিধানসভায় শপথ বাক্য পাঠ করেন। এইসব অমিত শাহের অঙ্গুলি হেলনের জন্য হচ্ছে। রাজ্যের নবনির্বাচিত দুই দলীয় প্রার্থীর শপথ গ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার 28শে জুন ফিরহাদ হাকিম বিধানসভার বাইরে এই মন্তব্য করেন। আগামী সোমবার 1 জুলাই থেকে বিধানসভার আম্বেদকরের মূর্তির নিচে বিজেপি ধর্নায় বসবে। এই নিয়ে ফিরহাদ হাকিম বলেন, এসব নাটক। ভোটে হেরে গিয়েছে তাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে এই নাটক করছে ওরা। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাব আপনাদের। বাবার ক্ষমতা আছে বলবে যে যত এমপি আছে ইনক্লুডিং নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী বা যত এমপি আছে তাদের রাষ্ট্রপতি ভবনে শপথ হবে। মন্ত্রিসভার শপথ এখানে রাজভবনে হয়, ওখানে রাষ্ট্রপতি ভবনে হয়। আর মেম্বারদের শপথ ওখানে পার্লামেন্টে হয়, এখানে বিধানসভায় হয়। কেন হলো না তাহলে রাষ্ট্রপতি ভবনে সব এদের শপথ, যত এমপিদের শপথ কেন হলো না? তার জবাব কে দেবে? শুধু অমিত শাহর অঙ্গুলি হেলনের জন্য তার কখন কৃপা দৃষ্টি পড়বে? তার কারণ ওরা রেজাল্টে হেরে গেছে, বিজেপি হেরে গেছে, বিজেপির যারা দালাল তারা করতে পারেনি, তাই রাগটা ওখান দিয়ে আসবে। সেটা জেনে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, মানুষের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাদের অপমান করছে, মানুষকে বাংলার অপমান করছে। এই অপমান সহ্য করব না। ওসব নাটক, ওরা হলো কম্পিটিশন হচ্ছে। রাজ্যপাল আগে না বিরোধী দলনেতা আগে, কম্পিটিশন চলছে। আমি বলবো বাংলার মানুষ আগে। বাংলার মানুষ রায় দিয়েছে, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দেশের মানুষ রায় দিয়েছে, বাংলার মানুষ রায় দিয়েছে। সেই বাংলার মানুষের রায়কে মাথা নিচু করে গ্রহণ করুন, না হলে বাংলায় আপনাদের অস্তিত্ব থাকবে না। ওরা মানুষের ভোটে জিতে এসেছে, বিজেপিকে অনেক ভোটে হারিয়ে দিয়ে এরা জিতে এসেছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। এই বিজেপি এবং বিজেপির যে দালাল যারা ওত নিতে দিচ্ছে না বিধানসভায়, তারা এই কাজটা করছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, অমিত শাহ বলিলে আমরা তার পা চাটিব। এই কম্পিটিশন এখন চলে আছে সারা বিজেপিতে এবং বিজেপি নমিনেটেড মানুষদের মধ্যে। তার সাফারার হচ্ছে বাংলার মানুষ, এদের কনস্টিটিউয়েন্সির মানুষ, যারা বিজেপিকে লাথি মেরে সরিয়ে দিয়ে ভোট দিয়ে বলেছে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। মানুষকে, তার সার্ভিসকে তারা আটকে রেখেছে অগণতান্ত্রিক ভাবে। নর্মাল আমিও 2009 বাই ইলেকশনে জিতে এসেছিলাম। আমি জানতামই না যে রাজ্যপালের রাজভবন কোনটা। নর্মাল ভাবে হালিম সাহেব ছিলেন, উনি কি লিখেছেন চিঠি আমি জানি না, একদিন ডেট দিলেন যে তার 7 দিনের মধ্যে এলাম। এখানে আমার ওথ হলো, আমার সুজিতের, দিব্যেন্দুর সব একসাথে এখানে ওট হলো। ওথ হয়ে আমরা মেম্বার হয়ে গেলাম, ঘর ঢুকে বসে পড়লাম। এই নাটকটা কেন? আপনি আটকাতে পারবেন? সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ওথ আটকানোর দিয়েছে। ইউ আর অনলি এ পোস্টম্যান। সংবিধানের ওথ অনুযায়ী, নিয়ম অনুযায়ী অধ্যক্ষ লিখে পাঠাবে, আপনি ইয়েস দিয়ে পাঠিয়ে দেবেন, এটা সংবিধানের রীতি। ইউ আর নাথিং বাট অনলি এ ডল। আপনি কেউ নন। ইউ আর ইলেক্টেড নট, ইউ আর সিলেক্টেড অ্যান্ড উই আর ইলেক্টেড। মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা দিয়ে যাদের ইলেক্টেড করেছে তাদের অপমান করবেন না। যদিও শুধুমাত্র ফিরহাদ হাকিমই নন, বৃহস্পতিবার 27শে জুন নবান্ন সভাঘরে হকার সমস্যা নিয়ে বৈঠকেও এই শপথ বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন,
আর জেতার পরও 1 মাস ধরে আমার বিধায়করা বসে আছেন, শপথ নিতে পারছেন না। ওনার কি অধিকার রয়েছে? উনি স্পিকারকে অথরাইজড করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজড করবেন, নইলে নিজে বিধানসভায় আসবেন। রাজভবনে কেন যেতে হবে? আর রাজভবনে যেসব কীর্তিকলাপ চলছে তাতে মেয়েরা ভয় পাচ্ছে ওখানে যেতে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। আজকে জেতার প্রসঙ্গত বুধবার 26শে জুন 2 জয়ী বিধায়ককে শপথ নেওয়ার জন্য রাজভবনে যেতে বলা হয়। তবে রাজভবন নয়, বিধানসভাতেই শপথ নেবেন বলে জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াত হোসেন সরকার। রাজ্যপাল বিধানসভায় না আসা বিধানসভাতেই ধর্নায় বসেন তারা। বৃহস্পতিবারও আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসেন 2 নবনির্বাচিত বিধায়ক। বুধবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এই জটিলতা না কাটলে প্রয়োজনে তাঁরা রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। সেই কথা মতো বৃহস্পতিবার রাষ্ট্রপতিকে চিঠি দিল রাজ্য বিধানসভা। শপথ জট কাটাতে চিঠি পাঠানো হয় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছেও। বিধানসভায় এসে রাজ্যপালই 2 বিধায়কের শপথ গ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দিন। এছাড়া রাজ্যপাল চিঠি লিখে অনুরোধ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। যে যত এমপি আছে ইনক্লুডিং নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, যত এমপি আছে তাদের রাষ্ট্রপতি ভবনে। ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে এইসব নাটক, ভোটে হেরে গিয়েছে তাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে বিজেপি নাকি কি নাটক করছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে বাবার ক্ষমতা আছে বলবে যে যত এমপি আছে ইনক্লুডিং নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, বা যত এমপি আছে তাদের রাষ্ট্রপতি ভবনে শপথ হবে। মন্ত্রিসভার শপথ এখানে রাজভবনে হয়, ওখানে রাষ্ট্রপতি ভবনে হয়। আর আর মেম্বারদের শপথ ওখানে পার্লামেন্টে হয়, এখানে বিধানসভায় হয়। কেন হলো না তাহলে রাষ্ট্রপতি ভবনে সব এদের শপথ, যত এমপিদের শপথ কেন হলো না? তার জবাব কে দেবে? শুধু অমিত শাহর অঙ্গলি হেলনের জন্য তার কখন কৃপা দৃষ্টি পড়বে? তার কারণ ওরা রেজাল্টে হেরে গেছে, বিজেপি হেরে গেছে, বিজেপির যারা দালাল তারা করতে পারেনি। তাই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।